তো এই সেই প্রথম লং কুর্তি যেটা আমি পরেছি। আর এই দেখো পিছনে এই কালারটা খুব সুন্দর, ইউনিক একটা কালার। আর এই জায়গাটা পুরো একদম ভি শেপের একটা। আমি কোনো এর সঙ্গে কোনো জুয়েলারি বা কিছু পরিনি, বাড়িতে যেমন নর্মাল থাকি সেরকমের মধ্যে আমি পরে নিয়েছি, কারণ দেখলাম যে তোমাদের সঙ্গেই তো শেয়ার করছি, তোমরা তো আমার ফ্যামিলির মতোই। তো যার জন্য আর কিচ্ছু মানে কিছুই পরিনি, জাস্ট পরে নিলাম, দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো একদম পুরো লং এর মধ্যে কুর্তিটা। আমি কোনোদিন লং কিছু ট্রাই করিনি, তো এইগুলো হচ্ছে আমার প্রথম কুর্তি। আর কালারটা আমার খুব ইউনিক লেগেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে এই কুর্তিটা পরে কেমন লাগছে। আর সত্যি করে বলছি, খুব প্রচুর ঘেরের জন্য তোমার কোনো অসুবিধা নাই, আর খুব ভালো, খুব সুন্দর। আর কাপড় ওয়াইজ, কোয়ালিটি ওয়াইজ দারুণই সুন্দর। তো এইটাই হচ্ছে আমার ফার্স্ট কুর্তি যেটা আমি কিনেছি। আর এগুলো সবই আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে। তো তোমরা যদি কেউ কিনতে চাও, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কুর্তিগুলো পরে আমাকে কেমন দেখাচ্ছে। আর এটা হলো 2 নম্বর কুর্তি, যেটাও খুব সুন্দর, ইউনিক দেখতে। এই জায়গাটা দেখো, এই জায়গাটার জন্য এই কুর্তিটার পুরো একদম লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর পুরো কটন কাপড়ের ওপর, মেটেরিয়াল ওয়াইজ খুব সুন্দর। আর এটা পুরো লং কুর্তি, একদম পুরো ঘের। তুমি যে কোনো পার্টি অকেশনে তুমি পরতে পারবে, এগুলো একদম খুব ভালো লাগবে। আর এর সঙ্গে যে কোনো জাঙ্ক জুয়েলারি যেগুলো মেটালের হয় সেগুলো তুমি পরতেই পারো। আর সিম্পলের মধ্যে দুটো বড় বড় কানের পরলেই, আর একটু মেকআপ আর একটু চোখ টোক ভালো করে করলে, হালকা একটু লিপস্টিক নিলে তোমাকে সুন্দর লাগবে দেখতে। দেখো আমার তো খুবই ভালো লাগছে, যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আর এগুলো পুরো একদম সেই সুতোর কাজ করা। আর কালার ওয়াইজ নেভি ব্লু কালারের ওপর হোয়াইট কাজের মধ্যে, যার জন্য জিনিসটা আরও ফুটছে। আর পিছনে কোনো কাজ নাই, আর এরকম গলার এই জায়গাটা এইরকম বর্ডার দেওয়া, সেরকম হোয়াইট বর্ডার দেওয়া, যার কারণে খুব ভালো লাগছে। আর বিশেষ করে দেখো এই জায়গাটা খুব সুন্দর। তো এটা হচ্ছে সেকেন্ড মানে লং কুর্তি যেটা আমি নিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু যে আমাকে কোনটা পরে বেশি ভালো লাগছে। এই সেই 3 নাম্বার কুর্তি, যেটা আমার কালার ওয়াইজ দারুণ লেগেছে। আর এই যে বুকের এই কাজটা, যে কাজটাই সো নাইস। আর পিছন দিকটাও দেখো এরকম ডট মানে ফুল কাজ, যেটা খুব সুন্দর একটা এলিগেন্ট লুক দেয়। আর এটাও পুরো লং, আর মানে প্রচুর ঘেরের মধ্যে, আর সামনেটা পুরো চাপ কাজের মধ্যে। আর হাতাটা দেখো, হাতাটা খুবই সুন্দর, আর একদম ফুল কাজের মধ্যে, আর কটন কাপড়ের মধ্যে। কাপড় ওয়াইজ সো গুড। আমি ঠিক যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই পেয়েছি। আর এই কালারটাও খুব সুন্দর লাগছে, দেখো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে এই কালারটার উপর আমার মানে আমাকে এই কালারটাতে কীরকম লাগছে। তো এটা হচ্ছে আমার 3 নম্বর কুর্তি, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সত্যি বলছি, কোয়ালিটি ওয়াইজ সো গুড। আর এই দেখো পুরো কাজটা দেখো, পুরো চাপ কাজের মধ্যে, খুবই সুন্দর। আর আমার লেন্থেও একদম পুরো একদম ঠিক হয়ে গিয়েছে একদম। তো এটা হচ্ছে 4 নম্বর কুর্তি, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এটা পরলে মানে আমি যেদিন এসছি সেদিন আমি পরে নিয়েছি। এটা আমার মনে হয় যেন পরলেই বেনারসি কাইন্ড অফ দেখতে লাগে,
খুবই সুন্দর। আর এই সামনের কাজটা তুমি একবার দেখো, এত সুন্দর একটা এলিগেন্ট লুক দেয়, যা মানে এর সঙ্গে কোনো হেভি জুয়েলারি তোমার দরকারই না, একটা বড় বড় দুটো কানের পরলে আর হালকা একটু সাজলেই তোমার লুক এমনিতেই গর্জিয়াস হয়ে যাবে। আর এই জায়গাটা তুমি দেখো, খুব সুন্দর একটা এর মধ্যে, আর গোটা একদম পুরো লংটাই বুটি 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 কাজের মধ্যে, আর ম্যাটেরিয়াল ওয়াইজ সো গুড। আর কাপড়টা হচ্ছে তোমার মানে সেই বেনারসির যে কাপড়গুলো হয় না, মানে গুড কোয়ালিটির মধ্যে, যেগুলো খুবই ভালো। আর কালার ওয়াইজ দেখো, কালারটা খুবই সুন্দর, একদম সেই মেরুন কালারের মধ্যে, খুব সুন্দর একটা কালার। আর এটাও একদম লং মধ্যে, খুবই ভালো দেখতে। আর এই কাজটার জন্য পুরো কুর্তিটারই লুক পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। পিছনটা দেখো, পিছনের এই জায়গাটাও খুব সুন্দর, একদম নেটের মতো কাজ দেওয়া আছে, যার কারণে খুব সুন্দর একটা লুক ক্যারি করছে। এই দেখো, আর কালার ওয়াইজ তো সো গুড। এটা তুমি যে কোনো বিয়ে অনুষ্ঠান অকেশনে, তুমি তো সবসময় শাড়ি লেহেঙ্গা এগুলো মানে এগুলো তো আমরা পরেই থাকি, তো এগুলো একটু না ট্রাই করে যদি এগুলোও ট্রাই করো, খুব ভালো লাগবে। আর অবশ্যই মানে বিয়ের যে লুক সেটাও ক্যারি করবে, খুব মানে গর্জিয়াস কাজের মধ্যে যেহেতু আছে। আর এই হাতাটা দেখো, হাতাটাও নেটের মধ্যে আছে, আর এখানে পুরো জরির কাজ করা, এই হাতাটাও খুব সুন্দর আছে। আর কি বলতো, এটা আমার অতটা ফিটিংস নয়, এটা একটু ফিটিংস আমাকে করাতে হবে, এইরকম করলে না জিনিসটা আরও ভালো লাগবে। আর এই জায়গাটা পুরো টাইট থাকলে আরও সুন্দর ফিটিংস আসবে। হাতটাও আমাকে একটু মনে হয় লুজ লুজ আছে, এই জায়গাটা আমাকে ঠিক করাতে হবে। তো তোমরা জানিও আমাকে এই কুর্তিটা পরে কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগছে পার্সোনালি। এটা হচ্ছে আমার 5 নম্বর লং কুর্তি, যেটা কালার ওয়াইজ ইজ সো নাইস। আমার যতগুলো কুর্তি আছে তার মধ্যে সব থেকে আমার এই কালারটা ফেভারিট লাগছে, আর আমার উপরেও মনে হচ্ছে এই কালারটা আমার সব থেকে ভালো লাগছে। যদিও এগুলো আমার ফিটিংস করাতে হবে, সবটাই লুজ লুজ, যার জন্য হয়তো অতটাও গায়ে খেলছে না, কিন্তু ফিটিংস করালে খুব সুন্দর লাগবে। আর এটা হচ্ছে, এটা নেটের মধ্যে নয়, এটা এই যে কাপড় আছে তার মধ্যে, আর এটাতেও জরির কাজ করা, আর এটাতেও দেখো কাজগুলো খুবই সুন্দর। ওটা যেমন একদম চাপ ধরে এই জায়গাটা হেভি কাজ ছিল, ওটা এমন নয়, এটা হচ্ছে এই দিকটা মানে এই দিকটাই কাজ আর এই দিকটাই কাজ। আর এই মাছটা দেখো খুবই সুন্দর কাজের মধ্যে, কেরলের ট্রি শেপের আছে। আর মানে কালারটা হচ্ছে পার্পল কালার, ডিপ পার্পল কালার, খুবই সুন্দর একটা কালারের মধ্যে আছে। আর লং ওয়াইজ ইজ সো গুড, লংটা অনেকটা লম্বা আছে, আমাকে মানে লংয়ের দিক থেকে কোনো কিছু কাটা ছোট কিছু করতে হবে না, খুবই ভালো ফিটিংস আমার এসছে। আর এই সাইডগুলো একটু আমাকে খাটাতে হবে। আর পিছনটা এই দেখো, এই জায়গাগুলো পুরো একদম সেই পাথরের স্টোন, হেভি স্টোনের কাজ করা, আর এগুলো খুবই সুন্দর লাগছে। আর পিছনটা দেখো পাইপিং দেওয়া, যার জন্য মনে হচ্ছে যেন আরও ফুটছে। আর এই হাতাটাতে তুমি আমি হাতাগুলো মানে লাগিয়ে নিয়েছি, কিন্তু ফিটিংসটা এতটা লুজ আসবে আমি মানে বুঝতে পারিনি, যার কারণে ফিটিংস আমি করাইনি। তোমরা চাইলে হাত কাটাও করতে পারো, কিন্তু আমি যেহেতু হাত কাটা অতটা প্রেফার করি না, যার কারণে আমি হাতাগুলো লাগিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমার 5 নম্বর কুর্তি, যেটা আমার তো খুব পার্সোনালি ভালো লেগেছে। তোমরা কমেন্ট করে জানিও আমার ওপর এই কুর্তিটা কেমন লাগছে। অবশ্যই আমি মানে বাড়িতে যেমন থাকি, নো মোর মেকআপ, কিচ্ছু করিনি, একদম নর্মালের মধ্যে। আর তার মধ্যে আবার আমার মুখটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, পুরো একদম মশায় খেয়ে একদম গোটা মুখটা একদম দাগ করে দিয়েছে। এই শীতকাল, শীতের হালকা হালকা আবহাওয়া যেহেতু আসছে, মশারি আর অত টাঙানো হয় না, যার কারণে, আর গোটা এই পর্যন্ত তো ঢাকা, কোথায় মশাই খেতে পাবে, তার কারণে মুখটাই আমার দিয়েছে একদম পুরো খেয়ে। আর প্রচণ্ড একটা বাজে দেখাচ্ছে, বুঝতে পারছো নি জানি না, এই যে এগুলো সমস্ত সব মশায় খাওয়া, আমার এই কপালগুলো সমস্ত, মুখটা পুরো বাজে দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমার 5 নম্বর লং কুর্তি। তো এরই সঙ্গে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর প্রচুর 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 সাপোর্ট করো, ভালোবাসা দিও অবশ্যই। যদি ভালো লাগে তোমাদের তবেই তো দেখবে, না হলে নয়। তো
আর এবার থেকে ভিডিও অবশ্যই কন্টিনিউ করব, চেষ্টা করছি। আর তো এই কুর্তিগুলোর সঙ্গেই আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো আজকের মতো এখানেই টাটা।